আজ ২১শে আগস্ট সকাল ৬টা থেকে প্রায় ১১:৩০ পর্যন্ত উত্তর দিনাজপুরের পানিশালা এলপিজি প্ল্যান্টে কর্মচারীদের অবস্থান বিক্ষোভে বন্ধ হয়ে যায় গ্যাস প্ল্যান্টের সমস্ত কাজকর্ম। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে প্ল্যান্টের মেইন গেটের সামনে বসে পড়েন কর্মীরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ৭ নং শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী। ইফতেখার আলী বলেন, আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি বহুদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। বেতন বৃদ্ধি, কাজের নিরাপত্তা এসব না মিটলে আন্দোলন চলতেই থাকবে। এই অবস্থান বিক্ষোভ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিপিসিএল কন্ট্রাক্টর ছোটন চ্যাটার্জি। এটা আসলে শ্রমিকদের প্রকৃত দাবি নয়, কিছু তৃণমূল নেতার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে। বিক্ষোভের জেরে দীর্ঘ সময় প্ল্যান্টের কাজ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। রায়গঞ্জের পানিশালা এলপিজি প্ল্যান্টে শ্রমিক অসন্তোষ ঘিরে উত্তেজনা। অবশেষে কোন পথে মীমাংসা হবে সেদিকেই তাকিয়ে সবাই। বললো যে কাকি ছেলেরা কাজ করে না, আসে না। আমি বলছিলাম কোন ছেলে আসে না, আমাকে লিস্ট দেন। একটা ফাইনাল লিস্ট আপনাদের আমাকে দেওয়ার কথা ছিল, যাদের ট্রেনিং করতে হবে, সেই লিস্টটা তো আমি পাইনি। না, এবার বলছিল যে কাকি ছেলেরা ট্রেনিং কাজে আসে না, বলেছিল ঠিকাদার। আমি বলছিলাম ছেলেরা কাজে আসে না, আপনারা তাই ওই লিস্টটা আমাকে দেন। ওটা তো মাস্টার রোড থেকেই পাবেন। লিস্টটা আমাকে আজ পর্যন্ত দিল না। লিস্টটা আমার কাছে নেই, ওটা যদি আমি বলছিলাম লিস্টটা আপনাকে দেয় না বলে আপনি বাকি ছেলেদের ট্রেনিং করতে পারি না। বলছি যে প্রথমেই বলে নিই আপনাদের মাধ্যমে, যে এই গ্যাস প্ল্যান্টের কাজটা অনেক দিন ধরে চালু হয়েছে। এটা আজকে সমস্যাটা মনে হচ্ছে, কিন্তু এটা অনেক দীর্ঘদিনের। এখানকার যারা বিগত দিনের নেতা কিংবা আজকের দিনের নেতা যারা আন্দোলন করছে, সেই সমস্ত লোকরা প্লাস লেবাররা এখানে হচ্ছে লোক ঢুকিয়েছে। আমি এখানকার কন্ট্রাক্টর, এখানে আরও প্রচুর কন্ট্রাক্টর আছে। কন্ট্রাক্টরের নিজস্ব এখানে কোনো ভূমিকা নেই। কন্ট্রাক্টরকে এর আগেও বলেছি, বাই প্রেশার দিয়ে, এমনকি টেবিলের সামনে পিস্তল রেখে লোক ঢুকানো হয়। প্রশাসন এটা জানে। এর আগের যে আছে প্রশাসন খুব ভালোভাবে জানতো। প্রশাসনের থানাতে গিয়ে এই সব লোকগুলো ঢুকেছে। এইবার এদের আছে ইস্যু বেতন বৃদ্ধি যে আছে কন্ট্রাকচুয়াল, এটা হচ্ছে কন্ট্রাক্টর নো ওয়ার্ক নো পে। কোম্পানি একটা নির্দিষ্ট শিডিউল আছে, শিডিউল অনুযায়ী বেতন পায়। এইবার যেই সমস্ত লোকগুলো এখানে পার ডে যা কাজ করে তার থেকে বেশি লোক আছে। এই কারণে যে এরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে অন রেকর্ড দিতে পারবো যে এরা বললেও আসে না, ছুটি নেয় না। প্ল্যান্ট তো চালাতে হবে। এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্ল্যান্ট। এখানে প্রচুর লোক কর্মসংস্থান করে খায়। কিন্তু এই প্ল্যান্টটা যদি না চলে, যদি এখানকার স্থানীয় লোক, কিছু নেতা, কিছু দালাল যদি না চালাতে দেয়, আমি কন্ট্রাক্টর, আমি এই মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য আছি। কিন্তু এখানে কি সুষ্ঠুভাবে চালাতে পারবে সে, তাকেই দায়িত্ব দেবো। এখানে দীর্ঘ আরও অনেক জিনিস আছে, সে ঠিকমতো চালাতে পারে না। আজকে রাত্রেবেলা কেউ মদ খাইয়েছে কোনো নেতা, তৃণমূলের নেতা, আমরাও তৃণমূল করি, এখানে যত লোক আছে তৃণমূল করে। তৃণমূলের নেতা বাইরে কুচবিহারে বসে থেকে দারু খাইয়েছে। সে আজকে রাত্রেবেলা বাড়িতে ঘুম জায়গা পায় নাই, উল্টে এসে এখানে পড়ে আছে। আমি আপনাদের অন রেকর্ড বলছি, প্রমাণ দিয়ে দেবো। আর এই সমস্ত নেতারাই পিস্তল ধরে লোক ঢুকিয়েছে। এদের ভাই কাকারা কাজে আসে না। এটার দম নাই যে পরিষ্কার করে এদেরকে বাদ দিবে। আমি প্ল্যানটা ভালো চলছে, এখানে ভালো চলা উচিত। এতে যদি আমার না থাকতে হয়, আমি 100 বার আছি। আমাকে এখানে করে খেতে হবে, কোনো ব্যাপার নাই। আমি দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে যদি আছি, আমার যদি মনে হয় যে এখানকার জনগণের, প্রশাসনের আমাকে রেখে অসুবিধা হচ্ছে কোম্পানির, আমি এই মুহূর্তে যদি আমাকে ছেড়ে দেয়, আমি ছেড়ে দিতে বাধ্য। এর আগে আমি অন্তত ওকে 5 বার লেটার ইস্যু করেছি আমি থাকবো না বলে। আর আমি এরপরে দেখবো তৃণমূলের এই নেতা কতদূর কোন জায়গায় দুর্নীতি করছে। আপনারা তথ্য ডেলি রিপোর্ট পাবেন, পানিশালার মধ্যেই পাবেন। নেক্সট প্রোগ্রাম আমাদের অঞ্চল থেকে আরম্ভ করে, টোল থেকে আরম্ভ করে সব কিছু আরম্ভ হবে। এই বলে শেষ করলাম।